তুমি মেসওয়াক করা ফজিলত জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। তুমি মেসওয়াক করা ফজিলত জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। কথা বলেন ঠিক কিনা? তুমি যে কালেমার দাওয়াত দিলে বুকে টেনে তোলে, দেখো সেই কালেমার দাওয়াত দিয়ে কত জন আজ জেলে। ঠিক না? তুমি যে কোরআনের ওয়াজ করলে হাদিয়া তোহফা মেলে, দেখো সেই কোরআনের ব্যাখ্যা লিখে কেউ ফাঁসিতে ঝোলে। তুমি দুনিয়ার মোহে জীবনের মায়া ছাড়তে পারো না, প্রভুর রাহে প্রাণ বিলিয়ে দিতে জানো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। তুমি মেসওয়াক করা ফজিলত জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। যারা দিবস জামি যায় লড়ে যায় দিন কায়েমের তরে, তুমি তাদেরকে জঙ্গি বলো বাতিলের সুর ধরে। ঠিক না? কোরআন হাদিসের বই থাকলেই জঙ্গিবাদের তকমা দিয়ে দেশের মানুষদেরকে, তাওহীদি জনতাকে জেলখানায় নিয়ে রিমান্ডে নিয়ে নির্যাতন করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? যারা নির্যাতন করেছে তাদের কি আর খুঁজে পাওয়া যায়? যুগে যুগে ইতিহাস সাক্ষী, যারা জঙ্গিবাদের তকমা দিয়ে দেশে কি করেছিল, তাওহীদি জনতাকে জঙ্গিবাদের তকমা দিয়ে ঘায়েল করতে চেয়েছে। 15 মাস অতিক্রান্ত হয়ে যায়, বাংলার জমিনে জঙ্গিবাদের কোনো একটা ফোঁটাও কোথাও দেখা যায় নাই। কথা বলে ঠিক কিনা? তার মানে এতদিন পর্যন্ত আমাদের চোখের সামনে জঙ্গিবাদের তথাকথিত সেই ধুয়াধরি তুলে এদেশের তাওহীদি জনতাকে আলাদা করে রেখে এক শ্রেণীর দুর্নীতিবাজ, এক শ্রেণীর ভোটচোরেরা এদেশের মানুষকে জিম্মি করে শুধু সুবিধা নিতে চেয়েছে। কথা বলেন ঠিক কিনা? তাওহীদি জনতাকে এখন বোঝার সময় হয়েছে, যারাই আমাদেরকে মৌলবাদ বলে, যারাই আমাদেরকে জঙ্গিবাদ বলে, যারাই আমাদেরকে নানান রকমের অভিধায় অভিযুক্ত করতে চায়, তাদের উদ্দেশ্য ওই একই। জোরে বলেন ঠিক কিনা? এই দেশ যদি মৌলবাদে ভরে যায় তাহলে বাতিলেরা এদেশে দুর্নীতি করার সুযোগ পাবে না। ঠিক কিনা? যদি এদেশে মৌলবাদ দিয়ে ভরে যায়, এই দেশে আল্লাহর নবীকে গালি দিয়া বাংলার জমিনে টিকে থাকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা যদি কখনো আমার রাসূলকে গালি দেয় কেউ, যদি বাংলার জমিনে কোরআন অবমাননা করা হয়, তাওহীদি জনতা গর্জে উঠেই বাতিলের মোকাবেলা করবে। কথা বলেন ঠিক কিনা? কারা কারা মোকাবেলা করতে রাজি আছেন দুহাত তুলে দেখায়। নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ হাতগুলো কবুল করুন, সকলে পড়ি আমিন। সম্মানিত হাজিরিন, আমাদের হাতে সময় খুবই কম, কারণ আজকের মাহফিলের প্রধান আকর্ষণ যিনি সাতক্ষীরা থেকে আসছেন তাকে আমরা সবচেয়ে বেশি সময় দেব। বলে ঠিক কিনা? তারপরও কিছু হক, আমিও তো একেবারে খুব কাছে থেকে আসি নাই। ঠিক কিনা? তা আমি একজন মুসাফির হিসাবে, আপনাদের মুসলিম ভাই হিসাবে দুটি কথা বলার জন্য চিন্তা করেছি। আল্লাহ তাআলা সেই কথাগুলো জবান দিয়ে বের করে দিন, সকলে পড়ি আমিন। আমরা শুধু ওয়াজ শুনি কিন্তু ওয়াজ মানি না, যার কারণে এদেশে তাবলীগ জামাত এই এলাকায় আছে না নাই? তাবলীগ জামাতের আমির সাহেব দাওয়াত দিতে দিতে তাবলীগ জামাতের আমির মরে গেছে, কিন্তু তার বাড়িতেই 5 ওয়াক্ত নামাজি তৈরি হয় নাই। গ্রামের যিনি রাহবার ছিলেন তিনি দাওয়াত দিতে দিতে মারা গেছেন, কিন্তু গ্রামের মুসল্লি এখন পর্যন্ত 5 ওয়াক্ত তৈরি হয় নাই। অর্থাৎ আমরা যত ওয়াজ শুনি
আমরা ততটা মানি না, কথা বলেন ঠিক কিনা? আমরা যদি মানতাম তাহলে আমাদের বেশি ওয়াজের কোনো প্রয়োজন পড়তো না, ওয়াজ আমাদের ভিতরে ঢোকে না। একটি উদাহরণ দিয়ে আমি মূল আলোচনায় চলে যাব ইনশাআল্লাহ। পাকিস্তান থেকে একজন মেহমান আসছে বাংলাদেশে। বাঙালির বাড়িতে মেহমান হিসেবে এসে বাঙালি চিন্তা করলো তার বউয়ের সাথে পরামর্শ করে যে স্ত্রীর বলতো আমাদের মেহমানের জন্য কি রান্না করা যায়। বললেন বাড়িতে গরুর গোশত আছে, খাসির গোশত আছে, মুরগির গোশত আছে, আপনি শুধু যমুনা নদী থেকে একটুখানি চিংড়ি মাছ নিয়ে আসেন। আর বাড়ির পাশে যে কচু শাক আছে, কচু শাক আর চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি রান্না হয়, সেটার নাম কি? কচু ঘাটি নাকি? ঘাটি তৈরি হয়। তো এই ইলিশ চিংড়ি মাছ দিয়ে যদি কচু ঘাটি করে, এটা স্বাদ কম লাগে না বেশি লাগে? এবার পাকিস্তানি মেহমানের জন্য সব খাবার রেডি করা হয়েছে। টেবিলে খাবার পরিবেশন করতে গিয়ে বাঙালি চিন্তা করলেন যে কোনটা দিয়ে শুরু করি, গরুর গোশত, খাসির গোশত, মুরগির গোশত, ছোট মাছ, বড় মাছ নাকি কচু শাক। চিন্তা করলেন যেহেতু এক্সেপশনাল খাবার হিসেবে কচু শাক রান্না করেছি, সুতরাং এটা দিয়েই শুরু করা যাক। এবার প্রথম প্লেটে ভাত দেওয়ার পরে 1 চামচ কচু শাক দিয়েছে। পাকিস্তানি মেহমান হাতে নিয়ে দেখে সবুজ সবুজ ঘাসের মতো। চিন্তা করলো যে বেটা আমারে ঠকানোর জন্য কোনো চক্রান্ত করেছে কিনা। কারণ পৃথিবীতে সবচাইতে চালাক জাতি কারা? জনে বলেন চালাক কারা? বাঙালি হচ্ছে সবচেয়ে বেশি চালাক। এটা আমরা দাবি করি চালাক, আসলে কতটা চালাক সেটা আমরা নিজেরাই বুঝি, ঠিক কিনা? তো এইবার কি করেছেন, কচু শাক হাতে নিয়ে দেখে এর ভিতরে আবার চিংড়ি মাছ, তো বিসমিল্লাহ বলে মুখে দিয়ে দেখে বেশ ভালোই মজা। তো এরপরে দ্বিতীয়বার যখন প্লেটে ভাত দিয়েছে, পাকিস্তানি মেহমান দেখছে গরুর গোশত, খাসির গোশত, এত কিছু আছে, বেটা আমারে কচু শাক দিয়ে শুরু করলো। মনে করছে কোনোদিন জীবনে খাই নাই, আউর কুস মানে অন্য কিছু দেন, কিন্তু বাঙালি মনে করছে আউর কুস মানে আরো কচু দেন। তো এবার উর্দু না বুঝে কি করেছে, আর 1 চামচ কচু শাক দিচ্ছে। এবার দ্বিতীয় প্লেটের ভাত কি করবে, বলতে পারে না যে না গরুর গোশত দেন আমারে। তো এখন বলছে আউর কুস, আরো কচু দিছে। তো আরেকবার যখন কচু শাক দিয়ে দ্বিতীয় প্লেটে ভাত খাওয়ার পরে, তৃতীয়বার ভাত দেওয়ার পরে পাকিস্তানি মেহমান দেখছে এত কিছু থাকতে পারে আমার আবার কচু শাক কেন দিল। এবার জোর দিয়ে বলছে আউর কুস মানে অন্য কিছু দেন, পাইছেন 1 কচু। পাকিস্তানি মেহমানের এই কথা বুঝতে না পেরে বাঙালি মনে করছে যে এতই স্বাদ লাগছে তো সে আরো কচু চায়, তো নেন আরো কচু, জন্মের খাওয়া খান। তা আমরা কোরআন হাদিস বাদ দিয়া তথাকথিত গল্প গুজব, হাসি তামাশা, করুণ কাহিনীর ওয়াজ, রাখালের ওয়াজ শুনে শুনে আমরা অভ্যস্ত, যার কারণে কোরআনের সঠিক জ্ঞান আমাদের ভিতরে না ঢোকার কারণে পাকিস্তানি মেহমানের মতো আমরা শুধু কচু শাক খেয়ে গেলাম, কথা বলে ঠিক কিনা? এজন্য আমরা ইনশাআল্লাহ ফিরে আসবো কোরআনের কাছে। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন, আমিন। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল সূরা হজের ভিতরে 1 এবং 2 নাম্বার আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন, আমরা একটু সরল অনুবাদের দিকে অগ্রসর হই। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, ও দুনিয়ার মানুষেরা তোমরা কি করো, তোমাদের রবকে ভয় করো। কারণ ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয়ই পরকালের কিয়ামতের প্রকম্পন অত্যন্ত ভয়ঙ্কর, অত্যন্ত মারাত্মক, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, সেই দিন যখন পৃথিবী প্রকম্পিত হবে, সেই প্রকম্পনের ফলে পরিস্থিতি কেমন হবে? আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমা তারাউনাহা তাজহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, যখন পৃথিবী প্রকম্পিত হবে, বিকট আওয়াজ যখন হবে পৃথিবী, তখন থরথর করে যখন কাঁপতে থাকবে, এমন সময় আল্লাহ তাআলা বলেন, সেদিন তোমরা দেখবে দুগ্ধদাত্রী মা তার সন্তানকে দুধ দেবার কথা ভুলে গেছে। যেই মা তার সন্তানকে এত ভালোবাসে, যেই সন্তানটাকে দুনিয়াতে আনার জন্য মা তার নিজের পেটটা কেটে 7-7টা পর্দা কেটে
গরু জবাই করার মতো কত রক্ত মায়ের শরীর থেকে ঝরে যায়। ওই মা সন্তান নেবার পরে, সিজার করার পরে একবার যখন ব্যথা অনুভূত হয়, পিঠে এমন একটা ব্যথানাশক ইনজেকশন পুশ করা হয়, যেই ব্যথানাশক ইনজেকশনের ফলে অনেক মায়ের পিঠটা চিরদিনের জন্য বিকলাঙ্গ হয়ে যায়। ব্যথা যন্ত্রণা নার্ভগুলো মরে যায়, যার কারণে সারা জীবন ব্যথার ওষুধ খেয়ে খেয়ে জীবন ধারণ করতে হয়। ওই জনম দুঃখিনী মা, যে সন্তান যদি একবার চিৎকার দেয়, দুনিয়ার সব কাজ ফেলে মা সন্তানকে দুধ দেওয়ার জন্য আসে, ঠিক কিনা? যদি কাজ করতে গিয়ে বিলম্ব হয়ে যায়, সন্তান যদি একটু বেশি কান্নাকাটি করে, এমন সময় মা তার সন্তানকে বারবার চুমো দেয়, আদর করে, বলে আব্বু তুমি আমাকে মারো, আমাকে গালি দাও, তোমাকে কষ্ট দিয়েছি, আর তোমাকে একটা বারো কষ্ট দেব না। যেই মা রাত দিন কষ্ট করে সন্তানকে প্রতিপালন করে, ওই দুগ্ধদাত্রী মা নিজের সন্তানকে দুধ দেবার কথা বেমালুম ভুলে যাবে। আল্লাহ রাব্বুল আমিন বলেন, وَتَضَعُ كُلُّ ذَاتِ حَمْلٍ حَمْلَهَا, যারা গর্ভধারিণী মা আছে, পেটের ভিতরে সন্তান, এই মায়েরা বিকট আওয়াজ হওয়ার সঙ্গে সঙ্গে থরথর করে পৃথিবী যখন প্রকম্পিত হবে, মায়ের পেটের সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় হয় নাই, অথচ পেট থেকে সন্তান বের হয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, وَتَرَى النَّاسَ سُكَارَى وَمَا هُمْ بِسُكَارَى وَلَكِنَّ عَذَابَ اللَّهِ شَدِيدٌ। আল্লাহ তাআলা বলেন, মানুষদেরকে দেখতেন মাতালের মতো মনে হবে, অথচ আল্লাহ বলেন ওয়ামা হুম বিসুকারা, আসলে তারা মাতাল নয়, নেশাগ্রস্ত নয়, বরং আল্লাহর আযাব এত ভয়ঙ্কর, এত মারাত্মক, যেই আযাবের ভয়ে ভীত হওয়ার কারণে লোকেরা তখন নেশাগ্রস্ত মাতালের মতো হয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আমিন বলেন, বান্দারে, যেই কিয়ামতের প্রকম্পন হবে, মাত্র বাংলাদেশে 5 কয় মাত্রার ভূমিকম্প হয়েছে? 5.7 মাত্রার, অথচ অনেকগুলো বিল্ডিং ধসে পড়েছে, মানুষের ভিতরে থরথরি কম্পন শুরু হয়ে গেছে। বিজ্ঞানীরা রিসার্চ করা শুরু করেছেন, বাংলাদেশ এবং মিয়ানমারের যে সংযোগ স্থল, এই দুইটা দেশ আলাদা ভূখণ্ড, আলাদা প্লেটে তৈরি, অথচ বলছে দুইটা ওঠা বসা করছে, কখন যেন ধাক্কা লেগে যায়। যদি 6 মাত্রা বা 9 মাত্রার ভূমিকম্প হয়ে যায়, গোটা বাংলাদেশ গ্রাম শহর সব তছনছ হয়ে যাবে। নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন বলে, বান্দারে, এই জমিনে তোমাকে বসবাসের জন্য আমি রব্বুল আমিন অনুমতি দিলাম, সুযোগ করে দিলাম, অথচ এই জমিনে বসবাস করতে গিয়া তুমি আমি রব্বুল আমিনকে চেনো না, আমি রবকে তুমি মানো না। দুনিয়ায় আজান হয় প্রতিদিন 5 বার, ফজরের থেকে শুরু করে এশা পর্যন্ত। এত ডাকার পরে বান্দা তোমার দিলটা নরম হয় না, আমি আল্লাহকে দুটো সেজদা দেওয়ার জন্য তোমার মনটা নরম হয় না, দিলটা গলে না। অথচ এই জমিন আমি রব্বুল আমিন তৈরি করেছি, এই জমিন একদিন এমন ভাবে ভাঙচুর করে দেব, মহাপ্রলয় সংগঠিত হবে, এই জমিনটা ফেটে চৌচির হয়ে যাবে। বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আমিন বলেন, এই দুনিয়ার মানুষেরা, তোমরা আমি রবকে চেনো না, অথচ জেনে রাখো আমি রব্বুল আমিন আসমান সৃষ্টি করেছি এমন সুন্দর নিখুঁত ভাবে, যে আসমানে কোনো ফাটল নাই, কোনো ছিদ্র নাই। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষ, তোমরা আসমানের দিকে তাকাও, বারবার করে তাকাও। ফারজিল বাসার হাল তারা মিন ফুতুর, তোমরা তাকায়া দেখো আসমানের ভিতরে কোথাও কোনো ছিদ্র খুঁজে পাও কিনা। সুম্মা রজিল বাসার কাররাতাইন ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিয়ান ওয়া হুয়া হাসীর। আল্লাহু আকবার। আল্লাহ বলে, তুমি আসমানের দিকে তাকায়া আসমানের ত্রুটি খুঁজতে যাও,
একবার দুইবার বারবার তুমি তাকাও, কিন্তু জেনে রাখো তাকায় কোনো ত্রুটি খুঁজে পাবে না, বরং আসমানের কোনো ফুটা, কোনো ছিদ্র, কোনো সৃষ্টির ত্রুটি খুঁজে পাবে না। বরং আসমানের দিকে তাকায় থাকতেই তোমার চোখটা তোমার দিকেই ফিরে যাবে। বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে, বান্দারে এই যে আকাশ দেখো, আকাশে বিরাট সূর্য, আকাশে কোটি কোটি অগণিত তারকারাজি নক্ষত্ররাজি দেখো, অথচ এই আসমানটাকে আমি রব্বুল আলামিন যেদিন কিয়ামত অনুষ্ঠিত হবে সেই দিন আমি আসমানটাকে একদম ফাটাইয়া দেব। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত। আল্লাহ তাআলা বলেন, যে আসমান দেখো তোমরা, ওই আসমানটাকে আমি রব্বুল আলামিন যেদিন কিয়ামত অনুষ্ঠিত হবে সেই দিন আসমানটা ফেটে চৌচির হয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, আসমানের রংটা কেমন হবে, আসমানটা দেখতে কেমন হবে, আকাশের দিকে তাকালে কেমন অনুভূত হবে। আল্লাহ তাআলা বলেন, ফাইদান শাক্কাতিস সামাউ ফাকানাত ওয়ারদাতান কাদ্দিহান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ তাআলা বলেন, যেই দিন আকাশ ফেটে যাবে সেই দিন কি হবে? ফাইজান শাক্কাতিস সামাউ, সেই দিন আসমানটা কি হবে? দেখতে রক্তিম চর্ম বর্ণ ধারণ করবে, লাল চামড়া। কেমন সাদা মানুষকে যদি দুইটা বেত দ্বারা আঘাত করা যায় যেমন লাল টকটকে হয়ে যায়, আল্লাহ বলেন গোটা আসমানটা সেদিন লাল টকটকে হয়ে যাবে। আসমানটা এমন হয়ে যাবে, যেই আসমান আমরা দেখি কখনো সবুজ, কখনো নীল দেখি, কখনো দেখি কালো, কখনো সাদা, অথচ সেই দিন পুরো আকাশটা লালে লাল হয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, যেই তারকারাজি সূর্যের চাইতে, চাঁদের চাইতে কোটি কোটি গুণ বড়, আসমান যখন ফেটে যাবে সেই দিন তারকারাজি নক্ষত্ররাজি সব খসে খসে পড়বে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই জমিনে তোমরা বসবাস করো এই জমিনটা একদিন এমন প্রকম্পন হবে। আল্লাহ তাআলা একটা সূরা নাজিল করেছেন, সূরা কারিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ। আল্লাহ তাআলা বলে, বান্দারে যে আসমান দেখো, জমিন দেখো, আল কারিআতু মাল কারিআ, মহাপ্রলয়। জানো কি সেই মহাপ্রলয় কি? মহাপ্রলয় হলো এমন মহাপ্রলয় যেই দিন জমিন ফেটে চৌচির হয়ে যাবে, যেদিন পাহাড়গুলো রঙিন ধ্বনিত তুলার মতো উঠতে থাকবে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ওয়া তারাল জিবালা তাহসাবুহা জামিদাতাও ওয়া হিয়া তামুররু মাররাস সাহাব। আল্লাহু আকবার। আল্লাহ বলে, বান্দারে যেই পাহাড়টা তোমরা দেখো স্থির হয়ে আছে, অথচ এই পাহাড় স্থির থাকবে না। এই পাহাড়কে আমি রব্বুল আলামিন কিয়ামতের দিন তাকে আমি মেঘমালার মতো ভাসায় নিয়ে যাব। চোখের সামনে দিয়ে দেখবে তোমরা হিমালয় পর্বত চোখের সামনে দিয়ে পার হয়ে যায়। তোমরা চোখের সামনে দিয়ে দেখবে বাংলাদেশের বড় বড় পাহাড়গুলো, ময়মনসিংহের গারো পাহাড়টা তোমাদের সামনে দিয়ে উড়ে যায়। আল্লাহ বলেন, সেই জমিনে বসবাস করো, অথচ তোমরা আমি রব্বুল আলামিনকে তোমরা রব হিসাবে মানো না। আল্লাহ রব্বুল আলামিন বলে, বান্দা এই জমিনে বসবাস করো, অথচ এই জমিনটা আমি রব্বুল আলামিন একদিন ভেঙে চুরমার করে দেব। সেই দিন দুগ্ধদাত্রী মা, তোমার মা তোমাকে ভুলে যাবে। সেই দিন এমন পরিস্থিতি হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فإذا فرق البصر وخسف القمر وجمع الشمس والقمر يقول الإنسان يومئذ أين المفر। الله أكبر।
আল্লাহ বলেন আসমান এবং জমিনে এমন বিপর্যয় হবে, ফাইদা ফারিকল বাসার, সেদিন মানুষের চোখ স্থির হয়ে যাবে, দেখবে পাহাড় ভেঙে চুরমার হয়ে যায়, আসমান থেকে চন্দ্র সূর্য নক্ষত্র খসে খসে পড়ে। এমন দৃশ্য দেখার পর আর দুনিয়ার সামনে ডানে বামে পিছনে কোনো দিকে তাকাতে পারবে না, চক্ষু স্থির হয়ে যাবে। এরপর আল্লাহ বলেন সেই দিন আমি চন্দ্র এবং সূর্যকে একত্রিত করব, আর সেই দিন মানুষেরা এই দৃশ্য দেখার পরে বলবে ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইযিন আইনাল মাফার, ডাকতে বলবে পালাবো কোথায়, পালাবো কোথায়। আল্লাহ তাআলা নিজেই বলেন কাল্লা লা ওয়াজার, পালানোর কোনো জায়গা নাই। তুমি আওয়ামী লীগ করতে, তুমি মানুষের উপরে জুলুম করেছো, এখন জামাতে যোগ দিলেই তুমি নিরাপদ, বলেন ঠিক কিনা? তুমি এতদিন মানুষের উপর অত্যাচার করেছো, নির্যাতন করেছো, এখন তুমি যদি বিএনপিতে যোগ দাও তুমি নিরাপদ, কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ বলেন না কেন? নিরাপত্তা আছে না নাই? একদল বলে যে শেখ হাসিনার যে মামলা দেওয়া হয়েছে, ফাঁসির রায় দেওয়া হয়েছে, ওই আদালতই উল্টায়া দেওয়া হবে, কথা বলেন ঠিক কিনা? 1400 মানুষের লাশ যেখানে বাংলার জমিনে পড়েছে, যেখানে 2000-এর বেশি, যেখানে 30,000-এর বেশি মানুষ পঙ্গুত্ব বরণ করেছে, চক্ষু হারিয়েছে, সেই বাংলার জমিনে দৃশ্যমান সেই নরপিশাচের ফাঁসি 100 বার হওয়ার কথা, কথা বলেন ঠিক কিনা? অথচ এখন তাদের ভোটের জন্য এক শ্রেণীর সুবিধাবাদ লোকেরা তারা কি করে, তাদের তো কোনো ঝড় ঝাপটা কিছু যায় নাই, কথা বলে ঠিক কিনা? ঝড় গেছে যত লোকাল কর্মীদের উপর দিয়া, নিজের বাড়িতে নিজে ঘুমাতে পারে নাই। এখন তারা অফার দিছে যে সব শেষ করে দেব, কথা বলে ঠিক কিনা? তাহলে দেখেন বাংলার জমিনে দৃষ্টান্ত হলো, এই জমিনে পালিয়ে যাওয়ার জন্য জায়গা আছে, জোরে বলেন আছে না নাই? বাংলার জমিনে আর 5 মিনিট যদি শেখ হাসিনা বঙ্গভবনের ভিতরে যদি থাকতো, বলেন তার কি অবস্থা হতো? তাহলে তার একেবারে সোজা একটা করে চুলও খুঁজে পাওয়া যেত না, ঠিক কিনা? একটা তথ্য আপনাদেরকে দিয়ে রাখি, আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের দাড়ি আমাদের হুজুরদের চাইতে বড় না ছোট? বড়। ভক্তরা যখন রবি ঠাকুর মারা যান, ভক্তরা মনে মনে চিন্তা করে আহারে আমাদের বিশ্বকবি মারা গেলেন, তার কোনো স্মৃতি আমাদের কাছে নাই। এই জন্য তারা কি করলো, হুমড়ি খেয়ে পড়লো, যে পারে চুল ছিঁড়ে নেয়, যে পারে দাড়ি ছিঁড়ে নেয়, এইভাবে একে একে তার উপরে একেবারে হুমড়ি খেয়ে পড়লো, তার চুল দাড়ি মনে করেন ছিঁড়া শেষ। তো যদি শেখ হাসিনারে পাওয়া যেত ঠিক একই অবস্থা হতো, কথা বলেন ঠিক কিনা? জাদুঘরে রাখার জন্য নয়, নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য, কথা বলেন ঠিক কিনা? মা বোনেরা একটুখানি সামনের দিকে এগিয়ে বসেন, একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল, 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহির সামান নিচে কইরো না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। সবাই বলে 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহির সামান নিচে কইরো না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিনে পেট ফেটে শেষ পোকার খাদ্য হবে, 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পরে রবে।
90 দিনে হার গুলি সব, 90 দিনে হার গুলি সব আলাদা হয়ে রয় কবর। জায়গা ভালো নয় কবর, জায়গা ভালো নয় কবর, জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আমিন বলে, বান্দারে কিয়ামত যেদিন অনুষ্ঠিত হবে সেই দিন দুগ্ধদাত্রী মা তার সন্তানকে দুধ দেওয়ার কথা ভুলে যাবে। আল্লাহ তাআলা আরো বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহু আকবার। আল্লাহ বলেন সেই দিন এমন অবস্থা হবে, ভাই তার ভাই থেকে দৌড়ে পালিয়ে যাবে, মা তার সন্তান থেকে পালাবে, বাবা তার সন্তান থেকে পালাবে, বন্ধু তার বন্ধু থেকে পালিয়ে যাবে। প্রত্যেকে শুধু ইয়া নাফসি করতে থাকবে। ওই দিন পৃথিবীর প্রত্যেক মানুষ শুধুই নিজের চিন্তায় বিভোর থাকবে, ঠিক কিনা? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন হঠাৎ করে রাসূল বাড়িতে নাই, তিনি কান্না জুড়ে দিয়েছেন, কান্নাকাটি করছেন। রাসূল ফিরে আসলেন, আসার পর দেখলেন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না জুড়ে দিয়েছেন। রাসূল ডাক দিয়ে বললেন, আয়েশা রে কেন কান্দো? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের কথা মনে পড়ে গেছে। ওই দিন কি আপনি আপনার পরিবারের কোনো খবর নেবেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে আয়েশাকে ডাক দিয়ে বললেন, আয়েশা রে, তিনটি এমন কঠিন জায়গা আছে কিয়ামতের ময়দানে, ওই তিনটি জায়গায় পৃথিবীর কোন মানুষ কোন মানুষের খবর নিবে না। পৃথিবীর কোন বন্ধু কোন বান্ধবীকে খবর আল্লাহু তাআলার প্রশ্নের জবাবে রাসূল বললেন, কয় জায়গায় কেউ কারো খবর নিবে না? তিনটি জায়গায় পৃথিবীর কোন মানুষ কোন মানুষের খবর নিবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, আয়েশা রে শুনে রাখো, এক নাম্বার হলো যেই জায়গায় আমল নামা পেশ করতে হবে। মানুষকে আল্লাহ তাআলা বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ যখন বান্দাকে বলবে, বান্দা তুমি তোমার আমল নামা পেশ করো, আজকে আমল নামা পেশ করার জন্য তুমি নিজেই যথেষ্ট। ওই সময় বান্দা চিন্তায় পড়ে যাবে, জীবনে যত গুনাহের কাজ করেছি, যত অন্যায় করেছি, যত নাফরমানি করেছি, আল্লাহর কাছে যদি এখনই ধরা পড়ে যায়, জাহান্নাম ছাড়া আর বাঁচার কোনো উপায় নাই, একমাত্র ঠিকানা হবে জাহান্নাম। ওই সময় বান্দা শুধু চিন্তা করবে, আল্লাহ আমার নেক আমলের পাল্লাটা, আমার নেকিটা যেন বেশি হয়। এবার সে তার আমল নামা নিয়ে ব্যস্ত থাকবে, আমার নেক আমলের সংখ্যাটা যেন বেশি হয়। এরপর যখন ওই বান্দা কারো ডান হাতে কারো বাম হাতে আমল নামা দেওয়া হবে, বান্দারা দুনিয়ার বুকে যারা ওজনে কম বেশি আছে না নাই এমন লোক, কেনার সময় ওজনে বেশি নেয়, বেচার সময় কম দেয় এমন আছে না নাই? কেনার সময় কেজির পাথর, বিক্রির সময় আশির পাথর। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই শ্রেণীর ধোঁকাবাজ মানুষেরা তারা মনে মনে চিন্তা করবে, আল্লাহ তোমার হাতে ক্ষমতা ছিল, তুমি আমার বাম হাতে আমল নামা দিয়েছো। আল্লাহ তাআলা বলবেন, বান্দারে তুমি মনে করেছো তোমার এখানেই শেষ না, তুমি তোমার জীবনে কত নেক আমল করেছো, কত গুনাহের কাজ করেছো, তার জন্য মিজানের পাল্লায় তোমার নেকি এবং বদি ওজন করা হবে। আল্লাহ রাসূল বলেন, নেকি বদি ওজন করা হবে যেই জায়গায়, ওই জায়গায় বসে মানুষেরা ওই জায়গায় গিয়ে চিন্তায় পড়ে যাবে, আমার নেকির পাল্লা ভারী হবে নাকি আমার গুনাহের পাল্লা ভারী হবে। ওই সময় দুনিয়ার কোনো মানুষের খবর কোনো মানুষ নেবে না। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তিন নাম্বার জায়গা হলো, সেটা হলো পুলসিরাতের পুল, যেই জায়গায় পার হতে গিয়ে মানুষেরা, গুনাহগার বান্দা যারা, তারা নিক্ষিপ্ত হবে জাহান্নামের ভিতরে পড়ে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি একদিন
স্ত্রী নুরুর উপরে মাথা দিয়ে ঘুমিয়েছিলেন। হঠাৎ করে তিনি হাউমাউ করে কান্না শুরু করে দিলেন। তার কান্না দেখে তার স্ত্রীও তার সঙ্গে কান্না জুড়ে দিলেন। এইবার কিছু সময় কান্নাকাটির পরে আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, বিবি আমি কান্দি, কিন্তু তুমি কিসের জন্য কান্দো? বলে, প্রাণের স্বামী, আপনার কান্না দেখে নিজের কান্না ধরে রাখতে পারি নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই সাহাবী এবার তার স্ত্রী ডাক দিয়ে বললেন, প্রাণের স্বামী আপনি কেন কেঁদেছেন? আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বললেন, আমি যখন তোমার উপরে মাথা রেখে চোখটা বন্ধ করেছি, এমন সময় পুলসিরাতের পুলের কথা আমার মনে পড়ে গেছে। যেই পুলসিরাতের পুলে নিজ দিয়ে জ্বলন্ত আগুন, আমি তোমার উপরে মাথা রেখে চিন্তা করতেছিলাম, আমি কি পারবো ওই পুলসিরাতের পুলটা পার হয়ে যেতে, নাকি আমি কাটা পড়ে জাহান্নামের ভিতরে পড়ে যাব, এই চিন্তায় ছিলাম, আমি বড় মুশকিল ছিলাম। তাহলে দেখুন বন্ধুগণ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন কিয়ামতের দিন কোন মানুষ কোন মানুষের বন্ধু হবে না। সবাই নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে। আল্লাহ তাআলা এর জন্য বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম ফাহজারুহুম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা গোপন কথা জানিয়ে দিয়েছেন, হে ঈমানদারেরা, কিয়ামতের দিন তোমাদের স্ত্রীদের মধ্য থেকে অনেক স্ত্রী, তোমাদের সন্তানদের মধ্য থেকে অনেক সন্তান কিয়ামতের দিন তোমাদের শত্রুতে পরিণত হয়ে যাবে। যেই ছেলে নামাজের বয়স হয়েছে তাকে নামাজের জন্য ডাক দেন নাই, নিজে ফজরে পড়েছেন, তাহাজ্জুদ পড়েছেন, তাসবিহ তাহলিল পড়েছেন, আল্লাহর কাছে ওই সন্তান দাঁড়িয়ে যাবে। আল্লাহ তাআলা সে কথাও জানিয়ে দিয়েছেন, ওয়াকালাল্লাযীনা কাফারু রব্বানা আরিনাল্লাযীনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহর কাছে বলবে যে আল্লাহ আমাদেরকে সঠিক পথ দেখানোর কথা ছিল যাদের, সেই মানুষ এবং জিনের মধ্যে থেকে যারা আমাদের বিপদগামী করেছে, ওই সমস্ত মানুষদেরকে আমাদের পায়ের নিচে দাও, তারপর আমরা জাহান্নামে যাব। পায়ের নিচে পিষ্ট হবে তারাই। কিয়ামতের দিন জান্নাতীরা কোনোদিনও কোনোভাবে অপমানিত হবে না, জাহান্নামীরাই অপমানিত হবে। সুতরাং আপনার সন্তানকে যদি আপনি জাহান্নামের আগুন থেকে না বাঁচান, আল্লাহর নির্দেশ, কু আনফুসাকুম আহলিকুম নারা, তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, এই চেষ্টাটুকু যদি না থাকে, আপনাকে আমাকেও জাহান্নামের আগুনে জ্বলতে হবে। পড়ি নাউযুবিল্লাহ। আরেকটি কথা বলে আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন বলেন সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, সম্ভবত 17 নম্বর আয়াতে, ইয়াউমা নাদউ কুল্লু উনাসিম বিইমামিহিম ফামান উতিয়া কিতাবাহু ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম। আল্লাহ তাআলা বলছেন, কিয়ামতের দিন সকল মানুষকে তাদের নেতা সহ উঠানো হবে। নেতা 2 প্যাকেট বিড়ি দিছে, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, মুখ দিয়ে যার দুর্গন্ধ তাকে ফুলের মতো পবিত্র সার্টিফিকেট দিয়া 200-500 টাকার জন্য যারা এই সমস্ত বাম রাম নাস্তিক মোরতাদ নেতাদের পিছনে ঘুরেছে, ইয়াউমাল কিয়ামতে তাদের সাথে উঠতে হবে। কথা বলেন ঠিক কিনা? 500 টাকা 1000 টাকা নিয়ে বাজারে গেলে বর্তমান সময়ে দিলে যেমন কিছু ছাড়ে যায়, ঠিক এরকম একটা ব্যাগ নিয়ে গেলে 1 কেজি গোস্ত কিনলেও পয়সা লাগে, 700 টাকা লাগে। তাহলে দেখেন 1000 টাকা কোনো টাকাই না, অথচ আমরা 1000-2000 টাকার জন্য 200-500 টাকা 1 প্যাকেট বিড়ি সিগারেট 1 কাপ চায়ের জন্য আমরা বিভিন্ন জনকে ভোট দিয়েছি 54টি বছর। কথা বলে ঠিক কিনা? 54 বছরে আমরা যাদেরকে মনোনীত করেছি, তৈরি হয়েছে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবের সেই কথা যে সবাই দেশ স্বাধীন করে পায় সোনার খনি, রূপার খনি, হীরার খনি, আমার কপালে ধরছে কিসের খনি?
চোরের খনি, চুরি বন্ধ করার জন্য একটাই বিধান, সেটা হলো আল্লাহর বিধান। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআনের বিধান দিয়ে যদি চোরের হাত কেটে দেওয়া হয়, বাংলার জমিনে চুরি করতে গেলে 1000 বার চিন্তা করবে। জোরে বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের বিধানের পক্ষে আমরা আছি না নাই? কারা কারা আছে একটু দুহাত তুলে দেখায়। আল্লাহ হাতগুলো কবুল করুন, সকলে পড়ি আমিন। প্রিয় ভাইরা, আমি সিরাজগঞ্জ থেকে আসছি। আপনাদের সাথে অনেকের জমি নিয়ে আমার সাথে বিবাদ আছে না নাই? কেউ আমার কাছে টাকা পাবেন, আমি কি আপনাদের কাছে টাকা পাবো? অথবা এই যে আমাদের এমপি পদপ্রার্থী ভাই ডাক্তার আব্দুর রহিম ভাইকে আমাকে এর আগে জীবনে কোনো দিন তাকে আমি দেখি নাই, তার নামও আমি কোনোদিন শুনি নাই। তাহলে আজকে আমার সাথে ফার্স্ট টাইম দেখা হলো, তিনি আমাকে কিছু ঘুষও দেন নাই, কর্তৃপক্ষ আমাকে বলেও নাই যে আপনি এই ধরনের কথা বলবেন। আল্লাহে আলেম ওলামা আপনাদের সবচাইতে বড় বন্ধু। একজন মানুষ যখন মারা যায় তখন তার জন্য হাত তুলে দোয়া করার জন্য আলেমকে দরকার হয়। কথা বলেন ঠিক কি? আলেম যখন ইমামতি করে নামাজ পড়ে তখন হাত তুলে দোয়া করে, আল্লাহ বিশ্বজাহানের যত মুমিন মুমিনাত ইন্তেকাল করেছে আল্লাহ সবার রুহের উপরে সওয়াব পৌঁছাও। কথা বলেন ঠিক কি? ওই সময় বলে না যে আল্লাহ আওয়ামী লীগ বাদ দিয়ে আল্লাহ যত মানুষ মরছে সবাইকে মাফ করে দাও, বিএনপি বাদ দিয়ে আল্লাহ যত মানুষ মারা গেছে তাদেরকে মাফ করে দাও, জাতীয় পার্টি বিশ্বাসঘাতক নরপশুদের হাত থেকে আল্লাহ ওদেরকে তুমি জাহান্নামী বানায় দাও। এই দোয়া কি কেউ কোনোদিন করে? কাউকে কখনোই গালি দেয় না, কারোর জন্য বদদোয়াও করে না। কথা বলে ঠিক কিনা? বরং ঈমান নিয়ে যারা মারা গেছে তাদের জন্য কল্যাণ কামনা, আল্লাহ যেন তাদের জান্নাত দান করে সেই কথাই আমরা বলি। সুতরাং আলেম ওলামাকে ভুল বুঝলে ধরা পড়তে হবে কিয়ামতের ময়দানে। ওই দিন নেতার সাথে উঠবেন, নেতা বলবে যে আমি তো ওদেরকে টাকা দিয়ে কিনছি। কথা বলেন ঠিক কিনা? আমি তো ওদেরকে কোরআন হাদিস দিয়ে কিছু বুঝাই নাই, আমি ওদেরকে টাকা দিচ্ছি, ওরা পিছে পিছে ঘুরছে। এই দোষটা আমার না, ওরা টাকা খাইছে, ওদেরকে ধরেন জেলে দেন, রিমান্ডে দেন, ফাঁসি দেন, ওদেরকে আপনি জাহান্নামের নিচে ঢুকায় দেন, আমাদের কোনো আপত্তি নাই। কথা বলেন ঠিক কিনা? যদি নেতাদের প্রতি মহাব্বত ন্যূনতম থাকতো, বরাবর 300 এমপি একবারে উড়ে চলে গেছে, কোন দিয়ে গেছে? তাহলে বুঝতে হবে যে শুধু দুনিয়ার স্বার্থের কারণে আপনার বন্ধু তারা আপনার আসল বন্ধু নয়। বন্ধু তারাই যারা আপনার পরকালের সাথী। কথা বলে ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আমিন বলেন, বান্দা তুমি জান্নাত পাওয়ার জন্য চেষ্টা করো, জান্নাত হাসিলের জন্য চেষ্টা করো, জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচার জন্য চেষ্টা করো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদের জন্য ঘোষণা করলেন, জিহাদে যেতে হবে। কারা কারা জিহাদের জন্য প্রস্তুত? রাসূল সৈন্যদেরকে রেডি করতেছিলেন। এমন সময় একজন মহিলা এসে তার ছোট্ট সন্তানটাকে উঁচু করে ধরলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পরিবারে জিহাদে যাবার মতো এমন কোন যোগ্য লোক নাই, আমার এই ছোট্ট শিশুটাকে আপনি জিহাদের ময়দানে নিয়ে যান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার এই ছোট্ট বাচ্চাটাকে নিয়ে আমি কি করব? ওকে দিয়ে তো জিহাদের ময়দানে কোনো কাজ হবে না। মা জননী ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার এই সন্তানটাকে আপনি নিয়ে জিহাদের ময়দানে চলে যাবেন। যখন কাফেররা তীর ছুঁড়ে মারবে ওই সময় আমার সন্তানটাকে তীর বরাবর উঁচু করে ধরবেন। আল্লাহু আকবার। আমার সন্তানকে উঁচু করে ধরবেন, আর আমার সন্তান যদি শহীদ হয়ে যায় কিয়ামতের কঠিন ময়দানে আমি মা সেই দিন শহীদের জননী হিসাবে আল্লাহর দরবারে উঠবো। বলি আল্লাহু আকবার। এমন মানুষদের জন্য আল্লাহ তারা জান্নাত বানাইছেন, যারা জান্নাত পাওয়ার জন্য জীবনের যত কিছু আছে সব কিছু স্যাক্রিফাইস করতে রাজি। কথা বলেন ঠিক কিনা? আর আমাদেরকে যদি ইসলামী আন্দোলনের দিকে ডাকা হয়, বলে যে আমি বড় ব্যবসা করি, চাকরি করি, ভাই আমার খুব ঝামেলা, আমাকে এদিক সেদিক দেখেন না, মাঝে মধ্যে পয়সা লাগলে কিছু দিয়েন, এরকম আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত তাদেরকেই দিবেন যেই জান্নাতি বান্দারা জান্নাত পাওয়ার জন্য ব্যাকুল হবে, ব্যস্ত হয়ে পড়বে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধে যাওয়ার জন্য সাহাবায়ে কিরামকে প্রস্তুত করতেছিলেন। আরে মহিলাদের বসার জায়গা নাই, মা বোনেরা আপনারা একটুখানি সামনের দিকে আগান, একটু প্লিজ আগান সামনের দিকে, অন্যকে বসার সুযোগ করে দিন। আল্লাহ তাদেরকে কবুল করুন, সকলে পড়ি আমিন। মা বোনেরা বিশেষ করে আপনাদেরকে বারবার বলার পরে সামনের দিকে আগাচ্ছেন না, একটু প্লিজ সবাই সামনের দিকে একটু নড়ে বসেন ইনশাআল্লাহ।
আল্লাহ তাআলা এই মাহফিলকে কবুল করুন, সকলে পড়ে আমিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইবার সৈন্যদের সামনে দিয়ে যাচ্ছিলেন, এমন সময় দেখলেন একজন 12 বছরের বালক। কয় বছরের? 12 বছরের বালক জিহাদের ময়দানে যাওয়ার জন্য সৈন্যদের কাতারে দাঁড়িয়ে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালককে দেখে বললেন, হে বালক, তোমার জিহাদে যাওয়ার সময় হয় নাই, তুমি ফিরে যাও। তুমি যদি বেঁচে থাকো অনেকবার জিহাদে যাওয়ার সুযোগ পাবে। বালকের অন্তরে যেন বড় একটা ধাক্কা লেগে গেল, মনটা খারাপ হয়ে গেল, মনে ব্যথা নিয়ে ফিরে গেলেন। আর অপেক্ষায় থাকলেন কবে আবার জিহাদের ডাক পড়বে, সেই দিন আমি জিহাদের ময়দানে চলে যাব। 3 বছর পর বয়স যখন তার 15, জোরে বলেন কয় বছর? আরেকটু জোরে বলেন কয় বছর? 15 বছর যখন বয়স, উহুদের প্রান্তরে যুদ্ধের জন্য ডাক পড়ে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইবার যখন সামনে দিয়ে যখন যাচ্ছিলেন, ওই কাতারে দাঁড়িয়ে থাকা 15 বছরের মুজাহিদ মনে মনে চিন্তা করলো, একবার তো রাসূলের কাতার থেকে জিহাদের ময়দান থেকে বাতিল হয়ে গেছিলাম, আল্লাহর এইবার যদি সুযোগ পেয়ে যাই আল্লাহর জন্য জীবনটাকে উৎসর্গ করার জন্য আমি জীবন উৎসর্গ করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই 15 বছরের কিশোরের সামনে চলে আসলেন। আসার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চেহারার দিকে তাকালেন, দেখলেন তার মনের ভিতরে বড় কনফিডেন্স, তার বড় সাহস। আল্লাহ নবী তাকে জিহাদের জন্য অনুমতি দিলেন। এবার জিহাদের ময়দানে ওই সাহাবীকে অনুমতি দেওয়ার পর যুদ্ধ শুরু হয়ে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছোট্ট সাহাবীটা যুদ্ধ করতে করতে হঠাৎ করে একটা তীর এসে বুকের ভিতরে ঢুকে গেল, হাড্ডি ভেদ করে তিনি চিত হয়ে পড়ে গেলেন, আহত অবস্থায় পড়ে রইলেন। যুদ্ধ থেমে গেল। যখন আহত এবং নিহত শহীদদের লাশ এবং আহতদের লাশকে একত্রিত করা হচ্ছিল, খুঁজে খুঁজে আলাদা করা হচ্ছিল, এমন সময় ওই সাহাবীকে দেখা গেল তিনি পড়ে আছেন, অথচ তিনি এখনো জিন্দা। আল্লাহ নবীর কাছে যখন নিয়ে আসা হলো, আমার নবী তখন ওই সাহাবীর চেহারার দিকে তাকালেন, নবীর চেহারা থেকে ঘাম বের হতে লাগলো। আল্লাহু আকবার। আমার নবী দেখলেন, আরে আমার ছোট্ট সাহাবীটা কত কষ্ট পেয়েছে। চেহারার দিকে তাকায় আমার নবী বললেন, ও আমার সাহাবী, তোমার বুকের ভিতরে যে তীরটা ঢুকেছে তার সাথে ছিলা আছে, আমি যদি টান দিয়ে ইচ্ছে করলে 2টা একসাথে বের করতে পারবো। আর যদি তুমি যদি চাও তোমার শুধু তীরটা বের করে ছিলাটা তোমার বুকের ভিতরে থেকে যাক, আর আমি নবী কিয়ামতের কঠিন ময়দানে তোমার জন্য আমি নবী সুপারিশ করব, সাক্ষ্য দেব তোমাকে শহীদ হিসাবে। বলি আল্লাহু আকবার। আল্লাহ নবী সাহাবী বলেন, হুজুর, আমার বুকের ভিতর থেকে ছিলা বের করার দরকার নাই, শুধু তীরটা বের করে দেন। রাসূল তীরটা টান দিয়ে বের করে দিলেন ওই সাহাবী। এরপর সুস্থ হয়ে দীর্ঘদিন পর্যন্ত অনেকবার জিহাদে অংশগ্রহণ করেছেন। ওই সাহাবীর নাম হলো রাফি বিন খাদিস রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা নিজের বুকের রক্ত দিয়া, নিজের জীবনটা উৎসর্গ করে দিয়া আল্লাহর জমিন থেকে বাতিলকে উৎখাত করার জন্য চেষ্টা করেছে। কথা বলেন ঠিক কিনা? আর ওই বাতিলের পক্ষে আমরা স্লোগান দেই, বাতিলের রাজনীতি করি, অথচ আমরা মুসলিম। আমাদের সংবিধান হওয়ার কথা হলো আল্লাহর কোরআন, ঠিক কিনা? আমার বন্ধুগণের জন্য আল্লাহ নবীর সাহাবীদের মতো আমরা জান্নাত পাওয়ার জন্য চেষ্টা করতে পারি। কারা কারা জান্নাতে যেতে চাই একটু হাত উঁচু করে দেখাই। বলেন, হে আল্লাহ, আমাদেরকে তুমি জান্নাতি হিসেবে কবুল করে নাও। যেই হাতগুলো তুলেছে আল্লাহ তুমি সাক্ষী থাকো, এই হাতগুলোকে তুমি জান্নাতি হিসেবে কবুল করে নাও। পড়ি আমিন। হাতগুলো নামান। প্রিয় ভাইরা, যেই মাদ্রাসা 40 বছরের ইতিহাস, 40তম মাহফিল হচ্ছে, এই মাহফিলের পিছনে যে বড় প্যান্ডেল আর 2 দিন ব্যাপী আয়োজনে যত খরচ আপনারা জানেন, একটা বিরাট অঙ্ক খরচ। এছাড়া এই মাদ্রাসার নির্মাণ কাজের ব্যাপারে আমি শুনলাম যে এখানে কত বড় ধোঁকাবাজি হয়েছে। সুতরাং এই মাদ্রাসা আপনার আমার একান্তই আমাদের নিজেদের মাদ্রাসা, ঠিক কিনা? আমি পৃথিবীর যেই প্রান্তে যাই না কেন, ওই প্রান্তে যে মসজিদ আছে ওই মসজিদে আমি নামাজ পড়লে কি কেউ বাধা দিবে? তার মানে মুসলিম হলো একটা, ইসলাম হলো একটা ইন্টারন্যাশনাল ধর্ম, আর মসজিদ হলো একটা ইন্টারন্যাশনাল ইবাদত করার জায়গা। কথা বলে ঠিক কিনা?
মাদ্রাসাও ঠিক তেমনই, যেখানে কোরআনের শিক্ষা হয়, পৃথিবীর যেই প্রান্তে হোক না কেন, ওই জায়গায় সহযোগিতা করা আমাদের সকলেরই দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? এজন্য ইনশাআল্লাহ আমি আশা করবো ইনশাআল্লাহ যে আপনারা জান্নাত পাওয়ার জন্য, যাদের মা মারা গেছে, বাবা চলে গেছে কবরে, তারা ইনশাআল্লাহ দিনটা নরম করে দিয়ে 5,000, 10,000, 20,000 টাকা দিয়ে ইনশাআল্লাহ আপনারা সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। আমাদের মা যদি বেঁচে থাকতো 10 বছর, তার পিছনে খরচ হতো না? আমরা কি মাকে ছেড়ে পালিয়ে যেতাম না? তাহলে চিন্তা করেন, ওই মা যদি আজকে জাহান্নামের আগুনে পুড়তে থাকে, রাসূল বলেন বাপরে মারে বলে চিৎকার করতে থাকে, কিন্তু মানুষেরা তার সেই চিৎকার শুনতে